আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত এবং উদ্বেগজনক একটি ঘটনা হচ্ছে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা, বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি হামলা ও পাল্টা হামলার ঘটনা। আমরা সবাই জানি, গত 13ই এপ্রিল ইরান ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল দামেস্কে তাদের কনসুলেটে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে। আর ঠিক আজ 13ই জুন 2025 তারিখে আমরা খবর পেলাম ইসরায়েল ও ইরানের অভ্যন্তরে পাল্টা হামলা চালিয়েছে, যা এই অঞ্চলে নতুন করে সংঘাতের আগুন জ্বালিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে ইসলাম কি বলে? মুসলিম হিসেবে আমাদের করণীয় কি? আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে এই জটিল পরিস্থিতি নিয়ে কথা বলবো। এই সংঘাতকে বুঝতে হলে এর মূল কারণটি উপলব্ধি করা জরুরি। গত 7 অক্টোবর 2023 তারিখে ইসরায়েলে হামাসের হামলার পর থেকে ফিলিস্তিনের গাজায় যে বর্বরতা চলছে তা সারা বিশ্বের বিবেককে নাড়া দিয়েছে। ফিলিস্তিন শুধু একটি ভূখণ্ড নয়, মুসলিম উম্মার জন্য এটি প্রথম কিবলা, মসজিদুল আকসার ভূমি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মসজিদুল আকসার বরকতময় পরিবেশের কথা উল্লেখ করেছেন। সূরা বনী ইসরায়েল আয়াত 1। ইসরায়েলের এই আগ্রাসন এবং ফিলিস্তিনিদের উপর চলমান জুলুমই মূলত মধ্যপ্রাচ্যের এই অস্থিরতার মূল কারণ। ইরান বহু আগে থেকেই ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সোচ্চার এবং সাম্প্রতিক হামলাগুলো সেই বৃহত্তর সংঘাতেরই অংশ। ইসলামের শিক্ষা সুস্পষ্ট: ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো মুসলিমদের কর্তব্য। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা ন্যায় বিচার করো, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচারকারীদের ভালোবাসেন। সূরা মুমতাহিনা আয়াত 8। যখন একটি জাতি চরমভাবে নির্যাতিত হয়, তাদের ভূমি দখল করা হয় এবং তাদের উপর অবর্ণনীয় অত্যাচার চালানো হয়, তখন তাদের পক্ষে দাঁড়ানো ইসলামের মূল নীতি। তবে ইসলাম কোনো ধরনের সন্ত্রাসবাদ বা নিরীহ মানুষকে হত্যা করাকে সমর্থন করে না। যুদ্ধ বা সংঘাতের ক্ষেত্রেও ইসলাম কঠোর নীতিমালা দিয়েছে, যেমন নারী, শিশু, বৃদ্ধ এবং অসামরিক নাগরিকদের উপর আক্রমণ নিষিদ্ধ। এই পরিস্থিতিতে মুসলিম উম্মাহ উচিত কোরআনের নির্দেশ অনুযায়ী ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নেওয়া এবং জুলুমের অবসান ঘটানোর জন্য শান্তিপূর্ণ ও কার্যকর উপায় খুঁজে বের করা। ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলার এই ঘটনা মুসলিম বিশ্বের জন্য এক কঠিন পরীক্ষা। আমরা দেখছি মুসলিম দেশগুলো এই বিষয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখাচ্ছে। কিছু দেশ ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে দৃঢ় অবস্থান নিচ্ছে, আবার কিছু দেশ আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা করছে। এই মুহূর্তে মুসলিম উম্মার মধ্যে ঐক্য এবং সহমর্মিতা খুবই প্রয়োজন। আমাদের মনে রাখতে হবে, দোয়া। ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যের শান্তি ও সুরক্ষার জন্য আমাদের আন্তরিকভাবে দোয়া করা উচিত। সচেতনতা: এই সংঘাতের পেছনের কারণগুলো এবং এর ইসলামিক প্রেক্ষাপট সম্পর্কে নিজেদের এবং অন্যদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান: ব্যক্তিগত ও সামষ্টিকভাবে যে কোনো প্রকার জুলুমের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে দাঁড়ানো। ঐক্য: মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য কাজ করা। প্রিয় দর্শক, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান এই সংঘাত মধ্যপ্রাচ্যকে এক গভীর সংকটের দিকে ঠেলে দিতে পারে। ইসলাম আমাদের সব সময় ধৈর্য, প্রজ্ঞা এবং ন্যায়ের পথে অবিচল থাকতে শেখায়। আসুন আমরা মুসলিম উম্মা হিসেবে এই পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকি এবং আল্লাহ তাআলার কাছে শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য সাহায্য চাই। এই ভিডিওটি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।